Very good morning and welcome to Moto Escape. আমরা আমাদের 4th এপিসোড কলকাতা টু সিকিমের নিয়ে এসে গেছি। পুরো মিষ্টি ভরা। লাগেজগুলো সব ঘরেই প্যাক কর। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গুরুদম্মারের উদ্দেশ্যে। Gurudamar Lake is located in the Great Himalayas in the Mangan district of Sikkim. It is one of the highest lake in the world at an altitude of around 17,800 feet. গুরুদম্মারের এতটা উচ্চতার কারণে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করাটা কিন্তু মাস্ট। ঘুরতে আসা সব থেকে প্যাথেটিক পার্ট কি জানো? কিছুদিন পর আবার ফিরে যেতে হবে সেই ডেইলি লাইফে, সেই চাকরি জীবনে, সেই কনজাস্টেড জায়গায়। ঘুরতে এসে এত অচেনা মানুষ, এত বাইকার্স গ্রুপের সঙ্গে পরিচিতি হয় না। দিস ইজ অল টুগেদার আ ডিফারেন্ট লার্নিং। অ্যান্ড গুরুদম্মার যেতে দিস ইজ দ্য লাস্ট ভিলেজ হুইচ সিটস অ্যাট অ্যান অল্টিটিউড অফ অ্যারাউন্ড 13,000 feet। এই জায়গাটার নাম থাঙ্গুভেল। And yes, this is our Indian Army. স্ট্যান্ডিং স্ট্রেট অ্যান্ড স্ট্যান্ডিং স্টিল, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালেই মনে হয় যেন জীবন বেরিয়ে যাওয়ার মতো। The road to Gurudammar is truly magical. আমার এখনো যেন মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। আমরা গুরুদম্মার এসে হারিয়ে গেছি, কোন দিকে উঠবো? ম্যাজিক্যাল গুরুদম্মার আমরা এসে পৌঁছে গেছি। অনেকেই বলে গুরুদম্মার এলে শ্বাসকষ্ট হয়, ব্রিদিং প্রবলেম হয়, কিন্তু আমার তো নিঃশ্বাসই আসে এরকম কোনো জায়গায় এলে। ব্রিদিং প্রবলেম হচ্ছে প্রচন্ড। তো আমার এদিকে এখন অব্দি অক্সিজেন লাগেনি। অ্যান্ড রিগার, থ্যাংক ইউ। তুই ছাড়া ভাই এটা পসিবল হতো না। অনেকটা সময় গুরুদম্মারে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এত হাওয়ার তেজ অ্যান্ড স্নোফল বেড়ে গেছে যে আমরা বেরোতে বাধ্য হলাম। We are just coming from Gurudammar. ঠিক করে কথা বলতেও পারছি না। এসে আমরা জাস্ট একটা ছোট্ট একটা
দোকানের সামনে দাঁড়িয়েছি, চা খাবো আর একটু ম্যাগি খাবো। উফ, আই কান্ট ইভেন স্পিক। এখানে স্নোফল হচ্ছিল একটু আগে, আমাদের এতটা গুড লাগছে আমরা স্নোফলটাও পেয়েছি। দেখতেই পাবে পুরো রোড একদম ভিজে আছে। দিস ইজ আ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইয়ার। যারা, আমি জাস্ট একটা কথাই বলবো, সি সেভিংস ইজ ইম্পর্টেন্ট, টোটালি আই ডু এগ্রি, বাট যারা অনলি সেভিংস করছে, মানে দেখো টোটালি এই বয়সটা পেরিয়ে গেলে এই বয়স আর আসবে না, ওকে? সো হয়তো ইউ ক্যান সেভ মানি, দেখো সবাই সেভ করি, আমিও করি, তোমরা সবাই করো, ইচ অ্যান্ড এভরিবডি ডু সেভিংস, রাইট? বাট এই বয়স পেরিয়ে গেলে কিন্তু আর আসবে না, এই শরীর আর এনার্জিও থাকবে না। বুড়ো বয়সে গিয়ে যখন তোমরা মানে ঠিক করবে যে হয়তো আমরা একটু ঘুরতে যাই, বাট তোমাদের মধ্যে সেই এনার্জিটা থাকবে না। সো টাইম থাকতে সব কিছু করে নাও, দ্যাটস দ্য অনলি সাজেশন। টাইম থাকতে এনজয় করে নাও। সেভিংস ইজ ইম্পর্টেন্ট নিঃসন্দেহে, যা চাইবো যেটা যেন কিনতে পারি, যা চাইবো সেটা যেন খেতে পারি, বাট এনজয়মেন্ট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সো আজ আছি, কালকে ভূমিকম্প হয়ে যাবে, পরশু দিন ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, কিছু হয়ে যাবে, 2 সেকেন্ডের মধ্যে সব টাকা শেষ হয়ে যাবে সবারই। বাট অল দিজ আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এগুলো আর বারবার আসবে না, এই বয়সটা পেরিয়ে গেলে আর জীবন আসবে না। সো এনজয় টু দ্য ফুলেস্ট। টাটা। চলো আজ এই অবধি। এখন আমরা হোটেলে গিয়ে লাঞ্চ